ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 12 লাস্ট পার্ট, আজকে পার্ট 4। এরপরে আমরা চলে যাবো WBH টেস্ট পেপারে 5 এর অথবা কোনো বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে? আইনেসের সমীকরণ লেখো যে আর বিক্রিয়ার হার ধ্রুবক উষ্ণতার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। রাসায়নিক গতিবিদ্যার কোশ্চেন। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের দ্বয়ের অনুপাতকে উক্ত বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলে। আর পরেরটা হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, যেখানে কে হার ধ্রুবক, টি পরম উষ্ণতা আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এ এবং ইয়ে হলো যথাক্রমে কম্পাঙ্ক গুণাঙ্ক, সক্রিয়করণ শক্তি, যাদের মান বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে। পরেরটা উষ্ণতা 300 কেলভিন থেকে 320 কেলভিন হওয়ায় একটি বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। তার সক্রিয়করণ শক্তি গণনা করতে হবে। ফর্মুলা হচ্ছে লগ K2 বাই K1 ইকুয়াল টু ইয়ে বাই 2.303 আর T2 মাইনাস T1 বাই T1 T2। এবার এখানে আমরা ভ্যালুগুলো পুট করে দিয়েছি, সবের মানগুলো যেটা পাওয়া গেছে। এ ইকুয়াল টু 55.333 কিলোজুল। চলে যাচ্ছে অপশন বি, এর অপশন বি নয়, বি এর কোশ্চেনগুলোতে। ফেরাস সালফেটের সঙ্গে গাঢ় স্টেসের বিক্রিয়ায় H2S উৎপন্ন করা যায় না কেন? H2S উৎপন্ন হয় বিক্রিয়াটাতে, কিন্তু এই গাঢ় স্টেসের উপর জারক অ্যাসিড হয়, উৎপন্ন H2Sকে জারিত করে SO2 তে পরিণত করে, ফলে H2S পাওয়া যায় না। এবার ভুল বললাম, সালফারে পরিণত করে আর নিজে SO2 তে পরিণত হয়, ফলে H2S পাওয়া যায় না। দেখো বিক্রিয়া দুটো আমরা লিখে দিয়েছি, FeS প্লাস H2SO4 অ্যারো FeSO4 প্লাস H2S। ওই H2S প্লাস H2SO4 তো এটা হবে S প্লাস SO2 প্লাস 2H2O। চলো নেক্সট কোশ্চেন। পি ব্লকের পরবর্তী কোশ্চেন, গঠনাকৃতি করতে হচ্ছে N25। দেখো N25 গঠনাকৃতি আমরা দিয়ে দিয়েছি, স্ক্রিনটা ভিডিওটা পজ করে তুলে নাও। পরেরটা বলেছিল XeF4 এর গঠনাকৃতি, এটাও দিয়ে দিয়েছি। পরের কোশ্চেন, নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাডমিশন ধর্ম প্রবণতা বেশি হয় কেন? দেখো নাইট্রোজেন অণুতে N বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়ায় নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান অত্যন্ত বেশি হয়। সেই কারণে N বন্ধন P এক বন্ধনের তুলনায় দুর্বল হয়, তাই নাইট্রোজেনের ক্যাডমিশন ধর্মের প্রবণতা ফসফরাস অপেক্ষা কম। পরেরটা কি বলেছে, কীভাবে রূপান্তর করবে অ্যাসিটালডেহাইড থেকে নাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিটালডেহাইডে প্রথমে HCl দেবো, যেটা তৈরি হবে তাকে লৌহ HCl দ্বারা অম্লায়িত করলেই তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডে প্রথমে এনার্জি দেবো সোডিয়াম ফর্মেট, একে 300 ডিগ্রি হিট করলে সোডিয়াম অক্সালেট। একে প্রথমে ক্যালসিয়াম লবণে কনভার্ট করে নিতে হবে CaO2 দিয়ে, ক্যালসিয়াম অক্সালেট। একে আমরা লৌহ H2SO4 দিয়ে অম্লায়িত করবো, লৌহ HCl দিয়ে অম্লায়িত করতে পারি, তৈরি হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। ফর্মালডিহাইড থেকে ইউরোটপিন। ফর্মালডিহাইডকে আমি অ্যামোনিয়াতে সহ পাতন করলে পারি, তৈরি হবে ইউরোটপিন। এখানে সংকেত দেওয়া হয়েছে, কিন্তু তোমার যদি গঠন সংকেত বলে সেটা কিন্তু আমরা আলাদাভাবে করতে হবে। আমাদের অন্য অন্য ইয়েতে যদি আসে আমরা করেই দেবো। রাসায়নিক বিক্রিয়ার সাথে পার্থক্য নির্মাণ করতে বলেছে। বেঞ্জালডিহাইড অ্যাসিডোফেনন, এটা আমরা আয়োডোফর্ম টেস্ট দিয়েছি, I2NO উত্তপ্ত করেছি, বেঞ্জালডিহাইডের কোনো পরিবর্তন হয়নি, অ্যাসিডোফেননে বিষ গন্ধযুক্ত আয়োডোফর্ম উৎপন্ন হয়েছে হলুদ বর্ণের। ফর্মালডিহাইড ফর্মিক অ্যাসিড, এটাই প্রথমে ভুল করেছিলাম, পরে ঠিক করে নিয়েছি। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমরা বিক্রিয়া করেছি, যোগ করেছি, শুধু কিচ্ছু করেনি, জলীয় দ্রবণ। ফর্মালডিহাইডে কিছু চেঞ্জ হবে না। ফর্মিক অ্যাসিডের মধ্যে কী হবে না, বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত করবে বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। পরেরটা একটা বড় কোশ্চেন, অথবা কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন আজকের এবং বেশ মজাদার কোশ্চেন। যারা জৈব যৌগ C5H12O, C6 নয়, ফলে বেনজিন সংলগ্ন যৌগ নয়, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে, মানে এটা অ্যালকোহল। এ জারিত হয়ে বি তৈরি করে, বি আয়োডোফর্ম বিক্রিয়া, মানে অ্যালকোহলটার অবশ্যই 2 ডিগ্রি অ্যালকোহল। যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তি করলে তৈরি করছে সিকে এই যে KMnO4 দিয়ে উত্তপ্ত করে তৈরি হচ্ছে ডি এবং ই, ডি দিয়ে দিয়েছে, এদের উৎপন্ন করে ই ক্যালসিয়াম লবণ সহ উত্তপ্ত করে আবার ডি পাওয়া যায়, ABC অন্তরে। এখানে দেখো আমি বিভিন্ন জিনিস থেকে ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, এ যৌগটি হচ্ছে 2-মিথাইল বিউটোল, যা এনে সোডিয়ামের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে। এই জারিত হয়ে বি অর্থাৎ তৈরি করবে বিউটোন, কিটোমিথাইল গ্রুপ তৈরি হয়ে গেছে, তাই এটা আয়োডোফর্ম বিক্রিয়া সারা দেয়। আবার এই যৌগকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করে জারিত হয়ে কি তৈরি হবে, সি অর্থাৎ 2-মিথাইল বিউটোইন।
তারপরে যেটা করছে, যা KMnO4 দ্বারা জারিত হবে, যা KMnO4 দ্বারা জারিত হয়ে তৈরি হচ্ছে অ্যাসিটোন ও অ্যাসিটিক অ্যাসিডের। ডি তার মানে হচ্ছে অ্যাসিটোন এবং ই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ই অ্যাসিড অ্যাসিড মানে এর ক্যালসিয়াম লবণ উত্তপ্ত করলে আবার কী পাবো? অ্যাসিটোনকে ফিরে পাবো। বিক্রিয়াগুলো লিখে দিয়েছি। এ থেকে তৈরি হয়েছে বি, আবার একে গাঢ় স্তূপ দিয়ে হিট করে তৈরি হচ্ছে সি, সিকে KMnO4 দিয়ে তৈরি হচ্ছে ডি আর ই। এবার ডি থেকে ডি এর ক্যালসিয়াম লবণকে হিট করেছি, তৈরি হচ্ছে এই ই এর ক্যালসিয়াম লবণকে হিট করলাম, তৈরি হয়ে গেল ডি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।